হ্যালো টু এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধুমিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার স্নান হয়ে গেছে, এখন বাজে সকাল 8টা। তো 8টা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সময়ের অভাবে কিংবা পরিস্থিতির চাপে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো আবার আমি ফের ভিডিও করার জন্য প্রস্তুত মেন্টালিভাবে। তো এবার আপনারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখতে পারবেন, আর আশা করবো আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আগের ব্লগগুলোর মতো। তো চলুন এখন কী করছি না করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। ঘুম থেকে উঠেছিলাম এই ধরুন প্রায় 5:30 নাগাদ। তো তারপর উঠেই সব কাজবাজ কমপ্লিট করার পর থেকেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। সকালের টিফিনে কিছু তেমন করিনি, চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর একটু সামান্য মিষ্টি ছিল, বাড়ির সবাই মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছিল। এখন চলে এলাম রান্নাবান্না জোগাড় করতে। এই এখন প্রায় বাজে 9টা। তো ভাবলাম আগে লাল শাকগুলো বেছে নিই, কারণ শাক বাছতে না একটু বেশি সময় লাগে, যার জন্য আগে থেকে যদি আমি বেছে রাখি তাহলে রান্না করতে বেশ সুবিধেই হয়। তাই আমি এখন বেছে নিচ্ছি, তারপরে কেটে ধুয়ে রান্নাটা চাপিয়েই নেব। আমরা যারা হাউসওয়াইফ, আমাদের না সুখ আহ্লাদ বলতে এই রান্না বান্না, ঘর সংসারের কাজ ছাড়া আর কিছুই নয়। তো যাই হোক, এটাকে ভালোবেসেই নিয়েছি এখন। আর কি জানেন তো, এগুলো করতে না বেশ ভালোই লাগে। এখন আর না ওই বিরক্তিকর ভাবটা থাকেই না। প্রায় 2 বছর বিয়ে হয়ে গেছে, 2 বছর ধরেই কিন্তু আমি একদম হাউসওয়াইফ এবং ঘর সংসার সামলাচ্ছি। আগে তাও একটু টিউশন পড়াতাম, এখন তো তাও সেটা বন্ধই করে দিয়েছি। তো যাই হোক, এখন রান্নাটা আমি কিন্তু চাপিয়েও দিয়েছি। এই শাকের তরকারি করব, সজনে ডাঁটা একটু ভাজবো, কারণ সজনে ডাঁটাগুলো না বেশ বুড়ো হয়ে গেছে, যার জন্য ভাবলাম ওগুলো একটু ভাজা করে নিই। আর করব চিকেনের জন্য আমার সব মশলাও কিন্তু রেডি হয়ে গেছে। হঠাৎ মাত্র বাবা কিন্তু চিকেন নিয়ে এসে মা জানতে গিয়েই আনলো মাংস। তো ভাবলাম চলুন মাংস রান্নাটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার না একটা রান্নার চ্যানেলও রয়েছে, যেখানে আমি কিন্তু সব রান্নাগুলো শেয়ার করি। আশা করব আপনাদের ওই রান্নার রেসিপিগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে, দেখতে ইচ্ছে হলে চ্যানেলের ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা কিন্তু চেক আউট করে নিতে পারেন। তো মাংস রান্না করে নিচ্ছি আমি এখন। দুপুরবেলার এই হচ্ছে আমাদের মেনু। আপনারা হয়তো ভাবছেন আমি একা একাই নিজেকে দেখাই আর নিজেই একা একা ভিডিও করি। আসলে কি জানেন তো, আমার বাড়ির লোক না তেমন ভিডিওতে আসতেই চায় না। তা বলে এই নয় যে ওনাদের আমার ভিডিও পছন্দ নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন চলে এসেছি কাঁকড়া মেলা দেখতে। এই দেখুন, আপনাদের সঙ্গে বকবক করতে করতে অনেক কিছুই ক্লিপস নেওয়াই হয়নি। তো চলে এসেছি কাঁকড়া মেলা দেখতে। এখন প্রায় বাজে 5টা, প্রায় বিকেল এসেছি। আসলে একটু কেনাকাটা করব তাই। তো এখানে দেখুন কত ফুলের গাছ রয়েছে। আসলে আমি আপনাদের প্রথমেই কিন্তু মন্দিরটা দেখিয়ে দিয়েছি, অল্প স্বল্পই করেছি। আমি না ব্লগ করতেই ভুলে গেছিলাম। কি জানেন তো, অনেক দিন থেকেই তো আর ভিডিও করা হয়নি, তাই ওই যে ভিডিও যে করার জন্য আসা ওটাই চলে গেছে। তো এখানে কত ফুলের ফলের সব রকমের গাছ রয়েছে। ইচ্ছা হচ্ছিল অনেকগুলো গাছ নিয়ে যাই, কিন্তু এখন তো খুব রোদ, তো গাছ লাগালে না মরেই যেতে পারে, যার জন্য আর কিনলাম না। আর এখানে দেখুন কি সুন্দর আম গাছে আম ধরে রয়েছে, বেশ ভালোই লাগছিল। আর এই মেলাটা কিন্তু বেশ বড়সড়। আর এখানে না অনেক রকমের দোকান বসে, জামার দোকান, জুতোর দোকান, চশমার দোকান, জুয়েলারির দোকান, কাপ প্লেটের দোকান, কি না চাই বলুন, সব দোকান। এবং কি খাট, আলমারি, ড্রেসিং টেবিল সব কিছুই বসে। আমি না এই দোকান থেকে একটা কানেরও নিয়েছি, সেটা বাড়ি গিয়েই দেখাবো। আর সব থেকে বেশি নজর কাড়ছিল এই ফ্লাওয়ারের দোকানগুলো, কি ভালো লাগছিল। আমি না দাম দরও করছিলাম, একটা ফ্লাওয়ারের স্টিক সহ ফ্লাওয়ার 450 টাকায় বলছিল। আমি না বেশ পাগল, আমি যে এখানে এসেছি, কিভাবে এসেছি, কি করছি না করছি সেটাই নিজেদেরই দেখাতে ভুলে গেছিলাম। তো এতক্ষণে আমার মনে পড়লো যে আমি তো আমাদের নিজেদেরকেই দেখাইনি। আমরা বাইকে করে এসেছিলাম, আর আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগছিল। বাইকে বলে 20 মিনিটই লাগছিল, না হলে কিন্তু আধ ঘন্টা মতোই সময় লাগতো। আর এখানে ওমকেও দেখতে পাচ্ছ, আমাদের ভাগনা, তো ওকেও নিয়ে এসেছিলাম। আর ও বলছিল একটু বেলুন ফাটাবে। আমরা না ভেবেছিলাম এখানে অনেক কিছুই গিফট পাবো, কিন্তু তারপরে বললো না, গিফট তো পাওয়া যায় না, তো 10 টাকায় 4 বার মারা যেতে পারে। ও কিন্তু 2টো মেরেছিল আর 2টো মারতে পারেনি। এখানে আমার বড়কে গাইড করে দিচ্ছিল।
ওম বেলুনগুলো ফাটাতে পারছিল বলে ওর মুখে হাসিটা শুধু দেখুন। সত্যি খুব ভালো লাগে যখন ওরা কিছু একটা যেন অ্যাচিভ করলো মনে হয়। তো বেশ ভালোই লাগছিলো। এখানে একটা ট্রাইপডেরও দাম বুঝছিলাম, জানেন তো কি বড়, প্রায় হবে 6 থেকে 6.5 ফুট হাইট। তো দাম ছিল 350 টাকা। আমার ইচ্ছে হচ্ছিল নেওয়ার, বাট আমার কাছে যেহেতু একটা ছোট ট্রাইপড রয়েছে তাই আমি সেটাতেই এখন কাজ চালাচ্ছি। তো আমি তার জন্য আর নিলাম না। নেক্সট ইয়ার আবার কিন্তু আমি ওই ট্রাইপড নেওয়ার চেষ্টাই করব। আমাদের ঘুরতে ঘুরতে প্রায় কিন্তু সন্ধে হয়ে গেছে, আর আমরা তেমন কিছুই খাইনি। ওই একটা আইসক্রিম খেয়েছি আর একটু ঘুগনি খেয়েছি। দেখুন, মেলা মানেই কিন্তু একটু ভিড়, একটু সন্ধে হবে, তাহলেই কিন্তু বেশ মজাই লাগে। আর এখন কিন্তু আমাদের ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন নাগরদোলাও কিন্তু স্টার্ট হয়ে গেছে চড়ার। তো এখানে অনেক কিছু রাইডস রয়েছে চড়ার জন্যে, খেলার জন্যে। তো আমরা যদিও কিছুতে আর চাপলাম না, কারণ আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আপনাদের কিন্তু অনেক কিছুই আর দেখানো হলো না, কিংবা আমারও কিন্তু দেখা হলো না। আশা করব নেক্সট বার যদি আসি তাহলে আপনাদের সবটাই ঘুরে ঘুরে দেখাবো। তো এখন এই পর্যন্তই ভিডিওটা থাকলো। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর আপনারাও যদি কাংড়া মেলায় আসেন তাহলে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এটা হয় লালপুলে আর হয় নামখানাতে। তো বাড়ি এখন চলে যাচ্ছি, আপনারাও আমাদের সঙ্গে চলুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।